This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে কড়া রিপোর্ট রাজ্যপালের, অত্যন্ত ইঙ্গিতবাহী। পরিস্থিতি খারাপের দিকে গেলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ। পূর্ব পরিকল্পিত হামলা, স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যর্থতার উল্লেখ করে রিপোর্ট রাজ্যপালের। ধর্মীয় পরিচয় জেনে রাজনৈতিক হিংসা হয়েছে, রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে হস্তক্ষেপ করুক কেন্দ্র, সুপারিশ রাজ্যপালের। এলাকায় স্থায়ীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশ আনন্দ বোসের। যখন ওদেরকে কুপিয়ে খুন করা হলো তখন তো রাজ্যের পুলিশ তাদের প্রোটেকশন দিতে পারেনি, এখনো পর্যন্ত তাদের অপরাধীদের সম্পূর্ণরূপে ধরতে পারেনি। ডেলি একটা করে ধরছে। আর কুণাল বাবু যে বলছেন যে বিএসএফের দোষ, বিএসএফের দোষ, ভাই তৃণমূল বলেছিল যে বহিরাগতরা এই কাণ্ড ঘটিয়েছে। 300 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছেন, একটা বহিরাগতকে গ্রেপ্তার করেছেন। নাটক হচ্ছে এসব। তৃণমূল কংগ্রেস চায় কি? স্টেটটাকে একটা পুলিশ স্টেট বানিয়েছে। রাজ্যপাল আমি বলবো যে পুরোটা ঠিক করেননি। ওনার শুধুমাত্র ওই এলাকায় নয়, সারা বাংলাতে 355 জারি করা উচিত। আমার মনে হয় এটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত, কারণ বাংলার প্রশাসনে এখন পর্যন্ত বিক্ষিপ্ত দু একটি ঘটনা ছাড়া 356 বা 355 কোনোটাই লাগু করার মতো পরিস্থিতি নেই। কনস্টিটিউশনাল অথরিটি ভেঙে পড়েনি এখানটায়। রাজ্যপাল বলতে চাইছে এখানে 355 এর কথা বলতে পারতো, আমার মনে হয়, আমি যতটুকু বুঝি আর কি। রাজ্যপাল সবই বোঝেন যে 356 এইভাবে হয় না, তবুও তিনি বলছেন কাউকে খাতির করার জন্য, খুশি করার জন্য। এগুলো করে কোনো লাভ হয় বলে আমি বিশ্বাস করি না। ওই সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ এর। যদি ওপাশ থেকে এপাশে হামলাকারীরা ঢুকে উস্কানি দেয় বা অনুপ্রবেশকারী ঢোকে, এর দায়িত্ব বিএসএফ এর, যেটা দেখেন অমিত শাহ। ফলে রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফকে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে তিনি বাংলাকে একটু ইঙ্গিতপূর্ণ কলুষিত, একটু বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে তিনি যেটা করেছেন এটা একটা রাজনৈতিক পত্র, উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা। সম্ভবত শুভেন্দু অধিকারীর কথার গুরুত্ব সাধারণ মানুষের কাছে কমে যাচ্ছে বলে এখন রাজ্যপালকে ব্যবহার করা হচ্ছে। ফলে যত নির্বাচন পশ্চিমবাংলায় এগোতে থাকবে তত এইরকম গা গরম করা কিছু কিছু বক্তৃতা ইত্যাদি হবে হয়তো। তাহলে আজকে এই যে কেন্দ্রীয় শাসন ইত্যাদির কথা বলছেন, এই নিয়োগে যখন দুর্নীতি হলো, এত দুর্নীতিগ্রস্ত লোকেরা যখন সিবিআই ইডির হাত থেকে হাত ফসকে না ইচ্ছাকৃতভাবে জামিনে ছাড়া পেয়ে গেল, তখন রাজ্যপাল কেন দিল্লিতে কোনো চিঠি পাঠাননি, এটা আমরা ঠিক বুঝতে পারছি না। এদিকে শামসেরগঞ্জের জাফরাবাদে নিহতদের পরিবারের ওপরে সল্টলেকে পুলিশি অত্যাচারের অভিযোগ। জাফরাবাদে খুন করা হয় বাবা ছেলেকে, আতঙ্কে সল্টলেকে আশ্রয় নিয়েছে পরিবার। হঠাৎ মুর্শিদাবাদ থেকে পুলিশ এসে হামলা চালায়, এমনটাই অভিযোগ। দরজা ভেঙে ভিতরে ঢোকার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিজেপি নেতারা পুলিশের সঙ্গে রীতিমতন বাদানুবাদ। পরে শুভেন্দু অধিকারীর বাড়িতে যান জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবার। আতঙ্কিত পরিবারের সদস্যদের সঙ্গে কথা জাতীয় মহিলা কমিশনের সদস্যদের। মুর্শিদাবাদ থেকে পুলিশ এসে সকালে তাদের সঙ্গে দেখা করতে চায়। কোনো রকমভাবে যারা শরণার্থী ছিল তারা পুলিশের সঙ্গে দেখা করতে না চাইলে পুলিশ জোরপূর্বক বাড়ির এই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং তারপরেই বিজেপির কর্মকর্তারা উপস্থিত হয়ে পুলিশের সঙ্গে ব্যাপক বাদানুবাদে জড়িয়ে পড়ে। মুর্শিদাবাদের পুলিশ এবং বিধাননগরের পুলিশরা এসে যে ঘটনা ঘটিয়েছিলেন তাতে করে আতঙ্ক এই বাড়ির মালিকও। আপনার তো বাড়ি, কারা আশ্রয় নিয়েছিল এবং কি কারণের জন্য এখানে ছিলেন? মুর্শিদাবাদে যারা হরগোবিন্দ পরিবারের ওরা আত্মীয়রা এখানে আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার পর পুলিশ যেভাবে আজকে আচরণ দেখলাম, মানে তৃণমূলের গুন্ডা বাহিনীকেও হার মানিয়ে যায়। আজকে যেভাবে দরজায় লাঠি মেরে ভাঙচুর করে ভেতরে ঢুকে
বা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে জোরপূর্বক ঢুকে ভাঙচুর করে। পুলিশ এসে ভাঙচুর করলো কেন? ভাঙচুর করলো, ওরা জোরপূর্বকভাবে ঢুকতে চেয়েছিল, দেখা যে কোনো রকম কাগজপত্র কিচ্ছু ছিল না। আমরা কাগজ দেখতে চেয়েছিলাম যে আপনাদের কাছে কী আছে আমরা দেখতে চাই। না, এখন দেখার আইনি কোন বলে যে শরণার্থীরা এখানে ছিলেন তাদেরকে পুলিশ নিজেদের হেফাজতে নেয়, নাকি যে কারণের জন্য পুলিশ এসেছিল সেই কারণকে উপেক্ষা করে বিজেপি যে হাইকোর্টে যাওয়ার কথা বলছেন হাইকোর্টে গিয়ে তাদেরকে সঠিক নিরাপত্তা দেয়। অভিজিতের সঙ্গে সত্যজিৎ, TV9 বাংলা, সল্টলেক।